রামগতি সংসদীয় আসনের সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর উপস্থিত রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান উপস্থিত রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর থানা সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, সহযোগী সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় ভাইয়েরা আমার, আজকে গরম কথা নাজিব ভাই বলে ফেলছে, দায়িত্বশীলের আরো কত গরম। এত গরম কথা শুনতে শুনতে আপনাদের মাথাটাও গরম হয়ে গেছে। এই জন্য আমি গরম কথা বলতে চাই না, একটু ঠান্ডা মাথায় কথা বলতে চাই। সেটা হলো, প্রিয় ভাইরা, একটু বলেন তো, এত এত রক্ত এবং জীবনের বিনিময়ে বারবার আমরা রক্ত দিচ্ছি, আমাদের সংগ্রাম দিচ্ছি, ইজ্জত আবরুর বিনিময়ে যে দেশটা আমরা পেয়েছি, বলেন তো আসলে বারবার দলের পরিবর্তন হয়েছে, মার্কার পরিবর্তন হয়েছে, ম্যানের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু বলেন তো আমাদের এই গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন কি আসলে হয়েছে? বুকে হাত দিয়ে কন না, আসলে হয়েছে ভাই? আমরা আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপিকে এনেছি, বিএনপিকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে এনেছি, আবার আওয়ামী লীগ, আবার বিএনপি, আবার আওয়ামী লীগ। আচ্ছা বলেন তো, এরা ফেলুয়া পার্টি? এরা কি এরা ফেলুয়া পার্টি না? এরা এক দলের অযোগ্যতার কারণে আরেক দল যোগ্য হয়েছে। বাস্তবতা, এর আগের বছর এ ফেল করছে, এবং ফেল করছে ভালো কিছু দেখাইতে না পারার কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, এরা দেখবেন গুটি কয়েক নেতারা বারবার নেতারা আমরা দেখেছি চেয়ারের পরিবর্তন হয়েছে, ম্যানের পরিবর্তন হয়েছে, তাদের নির্ধারিত কিছু লোকের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের কোন ভাগ্যের পরিবর্তন হয় না। আচ্ছা এই কথা কি স্বীকার করতে সাহস লাগেনি? তো স্বীকার করেন না কেন? সাহস নাই আপনাদের? হ্যাঁ, সাহস নাই আপনাদের? আমার সামনে যারা আছেন, আমার পিছনে করে কত কেন, আমার সামনে যারা আছেন এই কথা বিশ্বাস করেন, সোরের দিক দিয়ে বাংলাদেশ 5বার চ্যাম্পিয়ন হয়েছে কি হয় নাই? দুর্নীতির দিকে 5বার। আমরা মনে করতেছি মনে হয় আরবের কোন ঘুরমা খাজুরের নাম কইতেছে। সোরের দিকে আর কি, বুঝেন না কথা? সোরের দিকে 1 নম্বর। আলহামদুলিল্লাহ করবেন না নাউজুবিল্লাহ করবেন? সবাই সুরে বলেন না সুবহানাল্লাহ। আহারে মানুষ, এই চোররা তো চোর থাকে নাই, শেষ পর্যন্ত এই চোরগুলো টাকাতে পরিণত হয়েছে, মহা ডাকাতে পরিণত হয়েছে। এখন টাকা পয়সা ওই নদীতে পাওয়া যায়, টাকার বস্তা এখন খালে দিকে পাওয়া যায়। ওরা দেখা যায় বেগমপাড়া তৈরি করেছে, ওরা সুইস ব্যাংকে টাকা রয়েছে। আজকে গরিব দুঃখী মেহনতি মানুষগুলো আজকে টাকার অভাবে ওই সাদা মোরগ দিয়ে ঈদ পালন করেছে, গরুর কুষ্টের কাছেও দিতে পারে নাই। ঘটনা ঠিক না বেঠিক? আশ্চর্যের বিষয় হলো, এরা ক্ষমতায় আসার পরে বলে কি আমাকে খেদমত করার সুযোগ দেন, বলে কি বলে না? কিন্তু এই কি বলবো, এদেরকে এদের কপালে ছুটি মারা দরকার। আজকে এই যে আমার আব্বারা বসে আছে, বয়স্ক বাবারা রয়েছে, এদের এখন কোনো কামাই রুজি আসেনি। সরকার একটা ব্যবস্থা রাখছে বয়স্ক ভাতা, সেই বয়স্ক ভাতার জন্য যদি নাম দিতে যায় ওই মেম্বারদেরকে, চেয়ারম্যানদেরকে 5-7 হাজার টাকা দিতে হয়, ঠিক কিনা? বিধবা মহিলা, তাদের স্বামী পরিত্যক্তা, তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করা হয়েছে। এর দুর্নীতিবাজ এই মেম্বারগুলো, এই চেয়ারম্যানগুলো, এই প্রশাসকগুলো এখন তাদের থেকে টাকা নিচ্ছে, ঠিক কিনা ভাই আমার? আপনাদের ছেলেরা জাটকা নিধন যেন না হয়, জাটকা রক্ষার জন্য, মাইস রক্ষার জন্য সরকার নদীতে অভিযান দেয়, 2-2বার করে 40 করে 80 কেজি চাল দেয়। কেন দেয়? তাদের কর্ম বন্ধ হওয়ার কারণে। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা দেখেছি অনেক মায়ের, অনেক বাবার চোখের পানি দেখেছি, তারা বলে হুজুর অমুক মেম্বারে 1500 টাকা, 2000 টাকা সুদের উপর টাকা নিয়ে তারপরে দিতে হয়েছে। কথা ঠিক না ঠিক? এই কথা স্বীকার করতে কি বিশ্বাস হয় না মনে হয়? ঠিক না ঠিক? এই মেয়েরা সৎ সাহস করে কোন আপনার দলের লোকের বিরুদ্ধে থাকা যে যাক, আপনি ইমানদার হয়ে স্বীকার
স্বীকার করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা, এই যে রাষ্ট্রের এই পরিস্থিতি, বারবার এরে বাদ দিয়ে এরে নি, এরে বাদ দিয়ে এরে নি, এরে বাদ দিয়ে এরে নি। আচ্ছা বলেন তো, আগের তার যারা ছিল এরা কেমন ফেরেশতা হয়ে গেছে? তোবা করে ফেলছে? হ্যাঁ, নাকি অল্প কদিনের মধ্যে তাদের অতীত চরিত্র আবার ভাইসে উঠছে? কথা ঠিক না বেশি? অতীত চরিত্র ভাইসে উঠছে কিনা, ঠিক কিনা ভাই আমার? আমরা 16.5 বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন দেখেছি, ওলামায়ে কেরামের ফাঁসির কাস্টে ঝুলাতে দেখেছি, ঘুষ দুর্নীতির রেকর্ড হয়েছে, জুলুম নির্যাতনের রেকর্ড হয়েছে। 5 আগস্টের পরে মনে করেছিলাম এত রক্ত, এত জীবনের বিনিময়ে দেশ পেয়েছি, মনে হয় এবার মনে নতুন দেশ পাবো, কিন্তু অল্প সময়ের ব্যবধানে আর আগে যারা ষোলো পার্টি নতুন চরিত্রে আবার আবির্ভূত হয়েছে, কি হয় আমার প্রিয় ভাইরা আমার? এ জায়গায় জানেন একটা ঘট্ট আছে, সকালে একবার এই ঘটতে পড়েছেন, সন্ধ্যাকালে আরেকবার ঘটতে পড়েছেন, পরের দিন কি এই ঘটতে আবার পড়বেন নাকি? মুমিন একই ঘটতে 2 বার ঘটতে পড়ে না, ঠিক কিনা ভাই আমার? আপনারা যে পরীক্ষা শেষ, পরীক্ষা শেষ, এবার নতুন বাংলাদেশ গড়ার জন্য ইনশাআল্লাহ আপনাদের কাছে সুসংবাদ জানাই, আল্লাহ যদি কবুল করে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নেজাম ইসলাম পার্টি সহ উলামায়ে কেরাম এক হইছে। আউযুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে করে আসতে কোন, আরো জোরে কর না। এই কথা শুনের পরে ভিতরে খুশি খুশি লাগছে কার? গায়ে তো হাত তোলেন, লাগছে নি? আসো এবার হাত নামান। আচ্ছা, কারা কারা খুশি লাগে না একটু হেরা একটু হাত তোলেন। ওই লোক হাত তুলিয়ে রাখছে আগের তাকে। আচ্ছা বুঝছি, আচ্ছা বুঝে আসছে। প্রিয় ভাইরা, বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতে পারি, এদেশের 92% মুসলমান, এরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়বাদ, এই সমস্ত কুপুরি তন্ত্র মন্ত্রকে প্রত্যাখ্যান করে, ঠিক কিনা ভাইরা আমার? এদেশের সূর্য উঠে আল্লাহু আকবার ধ্বনিতে, এদেশের সূর্য ডুবে আল্লাহু আকবার ধ্বনিতে ইনশাআল্লাহ উলামায়ে কেরাম যদি এক হয়, ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্ট হবে উলামায়ে কেরামের পার্লামেন্ট, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর উপর আস্থা রেখে বলতে পারি, আল্লামা খালেদ সাইফুল্লাহ 2 বারের সকল চেয়ারম্যান, মাত্র 73 দিন উপজেলায় দায়িত্ব পালন করেছে। আপনাদের এই উপজেলায় এখান থেকে অনেক লোক গিয়েছেন, বলেন এক কাপ লাল চাউলের খাওয়ানোর ব্যবস্থা করছি। আমরা কি কথা বলছি? এই মিয়া ভোট দিচ্ছেন নি? কোন দল করেন? চেহারার মধ্যে তো নামাজি মনে হয় না, টুপি তো হাঁস করলে দেওয়া যায় না, সরমানিক তো ঘেরা নাই না, এরকম কয়া কারো অপমান করছে কেউ বলতে পারবে? কারা ভোট দিচ্ছে, কারা ভোট দেয় নাই, সবাইকে আমরা সম্মান করার চেষ্টা করছি কিনা? কারণ আপনারা দেশের জনগণ আপনাদের ভোটে, আপনাদের সমর্থনে নির্বাচিত হয়েছে আপনাদের খাদেম হওয়ার জন্য, ঠিক না ভাইরা আমার? আমরা চেষ্টা করেছি, এখন নাই, অসুবিধা নাই। তবে হুজুর চরমনাইকে বলেছে, আল্লাহ মনে হয় এই স্যার ইউনিয়ন চেয়ারম্যান তো এমপি, ওরে বাপরে বাপ, কেমন দেখা যায় না? আল্লাহ পাকে একটা সিঁড়ি বাকি ছিল, এই সিঁড়িটাও উঠে দিচ্ছে। সিঁড়ি আছে আর কয়টা? ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি, যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষের মনে মনে যেভাবে ঐক্যবদ্ধ অবস্থান সৃষ্টি হয়েছে, আমার তো মনে হয় ইনশাআল্লাহ অন্য প্রার্থীরা সবাই মিলে যে ভোট পাবে, আল্লামা খালেদ সাইফুল্লাহ একা সেই ভোট পাবে, ঠিক কিনা ভাইরা? শুধু তাই না, অন্য জোরের যে প্রার্থীরা আছে, আশা করি ইনশাআল্লাহ আল্লামা খালেদ সাইফুল্লাহর বিকল্প নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই এতদিন পর্যন্ত হাসিনাকে 16.5 বছরে নামানো যায় নাই, এখন যদি আরো কয়েকদিন থাকে অসুবিধা আসেনি। এখন যদি তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার আর কিছুদিন থাকে অসুবিধা আসেনি। আগে সংস্কার করুক, আগে বিচার করুক, তারপরে নির্বাচন, ঠিক কিনা? সদর বদর নির্বাচন দিয়া যেমনি এমনি আবার নতুন বোতলে পুরাতন মদ আবার ঢুকে যাবে, আমরা আবার শোষিত হব, বঞ্চিত হবে, এরকম ধোঁকা দেওয়া যাবে। এই দাবিকে বাস্তবায়ন করার জন্য মোহতারাম ডক্টর ইউনূসকে হাতকে শক্তিশালী করার জন্য, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আগামী 28 তারিখ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে উলামায়ে কেরাম, তৌহিদ জনতা, কৃষক, শ্রমিক, মজদুরদের এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা মোহতারাম আমির ডাক দিয়েছেন, আমরা যানবাহন নিয়ে প্রস্তুত থাকবো, প্রয়োজনে এই এলাকা থেকে প্রত্যেকটা অনেকগুলো গাড়ি যাবে ইনশাআল্লাহ। আমরা সেই ঐতিহাসিক ঢাকে যাইতে রাজি আছি, কারা কারা
তোমরা চলো সফল করো। প্রিয় ভাইরা আমার, পরিশেষে বলবো, ইমানদার ভাইরা, যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা অনেক সময় ভোট করেছেন, ভুল করেছেন, যাই করেছেন আপনারা ভালো জানেন। আগামী দিনে ইসলামকে ক্ষমতায়নের জন্য, কোরআনকে ক্ষমতায়নের জন্য, ইসলাম হুকুমত কায়েম করার জন্য আল্লাহকে সাক্ষী রেখে একটু বলেন তো দেখি, ইনশাআল্লাহ ওমর, ওসমান, আলীর মতো আমরা কি ওয়াদা করতে পারি? আল্লাহ যদি কবুল করে আগামী জাতীয় নির্বাচনে আল্লামা খালেদ সাইফুল্লাহর ডানে থেকে, বামে থেকে, সামনে পিছনে থেকে ইনশাআল্লাহ ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি করার জন্য কারা কারা বিসমিল্লাহ তাকবীর। আল্লাহু আকবার। আমরা ইনশাআল্লাহ সবাই এই যুবকরা যদি ওয়াদা ঠিক রাখে, বিদ্যবাদী ওয়াদা ঠিক রাখে, আমাদের মা বোনরা ঠিক আগে রয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর হবে ইসলামের দুর্গ, ঠিক কিনা ভাইরা আমার? আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আজকে এই প্রোগ্রাম এত সুন্দর আয়োজন করার জন্য আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী আন্দোলন দায়িত্বশীল, বিশেষ করে 6 নং ফেডারেল ইউনিয়ন দায়িত্বশীলদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।